Jai Jagannath, Jai Hanuman. Welcome back to my channel, Ananya the Superwoman vlog. আজ থেকে 6 বছর আগে এসেছিলাম, ভালো লেগেছিল বলে। আজ সেদিন বন্ধ ছিল, দর্শন করতে পারিনি। আজকে সেই মনোবাঞ্ছা পূর্ণ হলো। আজকে ওই জন্য আবার 6 বছর পরে আবার এলাম। ভীষণ ভালো লাগলো, আরতিটা দেখে আরও ভালো লাগলো। তার পাশেই হচ্ছে শিব মন্দির, শিব কাশী বিশ্বনাথ মন্দির, সেই মন্দির দর্শন করলাম, সেখানে জপ করলাম, প্রণাম করলাম, মনটা পুরো আনন্দে লাগলো, খুবই ভালো লাগলো। ডাক গলে মেটালাম। কালকে পুরীতে প্রচণ্ড ভিড় গেছে, ভালোভাবে দর্শন হয়নি। আজকে এখানে এসে তো মনটা একটু হয়ে গেল। আপনারাও আসুন, অবশ্যই ভালো লাগবে। কাল পুরীর জয় জগন্নাথ দর্শন করার পরে আমরা আজকে ইমামি মন্দিরে এত সুন্দর সন্ধ্যা আরতি দেখলাম। আমি কিছুটা চেষ্টা করলাম আপনাদের সাথে শেয়ার করার, মন ভরে গেল। মানে সত্যি বলছি, এখানে এত সুন্দর পরিবেশ, আর তার সাথে মানুষজনের ভিড় অনেকটাই কম তুলনামূলকভাবে। ভীষণ ভীষণ সুন্দর। আর এখানকার যে কাজগুলো করা হয়েছে সেগুলো সত্যি অসাধারণ। আর রাতের আলোয়, আর আজ পূর্ণিমা, দোল পূর্ণিমা, হোলিতে আমরা যেখানে রয়েছি বালাসোরের ইমামি মন্দিরে, মনটা যেন মনে হচ্ছে এক স্বর্গীয় অনুভূতি করছে। তো চলো ঘুরে দেখাই বাকি মন্দিরগুলো আমার চ্যানেলের মাধ্যমে। Welcome back to my channel. I am Ananya, your host, and you're watching me on Ananya the Superwoman vlog. Let's welcome to this beautiful Odisha. কলকাতা থেকে আমরা পুরী গেছিলাম, পুরী থেকে আজ আমরা রওনা হলাম ভুবনেশ্বরের উদ্দেশ্যে। ভুবনেশ্বরের আমাদের কিছু কাজ আছে, সেটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের সাথে একটু শেয়ার করে রাখি। আমার মায়ের চোখের টেস্ট করানোর আছে, যেটা এলভি প্রসাদে, সেখানে চেক আপ আছে। আমরা সেটার কারণে আজ ভুবনেশ্বরে নাইট স্টে করব। তারপর আমরা ঘুরে দেখবো আশেপাশে আরো বিভিন্ন জায়গাকে। তো ওড়িশা আমার সেকেন্ড হোম বলতে পারো, বিকজ অফ মাই মাদার্স ট্রিটমেন্ট আমরা এখানে বারবার আসতে হয়। সেই কারণে আমি পুরীতে তো আসতে ভালোই বাসি এবং আশেপাশের জায়গাগুলোকেও ঘুরে দেখাই তোমাদের। সেরকমই এবার আমরা আবার ফিরে এলাম ভুবনেশ্বরে। ভুবনেশ্বর সিটি আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে। সো রাতে ভুবনেশ্বরকে দেখো কতটা সুন্দর দেখাচ্ছে, একটা মোহময়ী রূপ রয়েছে ভুবনেশ্বর সিটিটাতে। So here I'm giving you a very important information about my mother's treatment. কলকাতাতে অনেক ডাক্তার দেখানোর পর যখন আমরা আশা ছেড়ে দিয়েছিলাম, যেখানে কোনো ইমপ্রুভ করছে না, তো তখন আমরা হায়দ্রাবাদ যাই এবং সেখানে এলভি প্রসাদে চেক আপ করি। আমরা অনেক স্যাটিসফাইড হয়েছি। দেন ওখান থেকে আমরা এখানে ট্রান্সফার করিয়ে নিয়েছি এলভি প্রসাদ পাটিয়াতে। সেই কারণে আমরা পাটিয়ার আশেপাশেই নিয়ে নেবো আমাদের হোটেল, যেখানে আমরা এখন বছরে 2 বার করে চেক আপ করতে নিয়ে আসি মাকে। তো অর্থাৎ এখানকার ডাক্তারের যে সিস্টেম, সেটা খুবই সাংঘাতিক ভালো, এক অর্থে মানে এক কথায় বলা যেতে পারে অনবদ্য। তোমরা যদি কোনো কারণে চোখের ডাক্তার খুঁজছো এবং কলকাতাতে মানে টোটালি ডিসস্যাটিসফাইড, তাহলে অবশ্যই আমার মতন চলে আসতে পারো এখানে এলভি প্রসাদে। বাট দিস ইজ নট আ পেড প্রমোশন। আমি যেটা আমার ভালো লাগে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। অ্যান্ড আই এম ট্রুলি স্পিকিং, দেয়ার সিস্টেম ইজ নো ডাউট ভেরি গুড অ্যান্ড ভেরি ট্রাস্টওয়ার্দি। দ্যাট ইজ দ্য মেইন থিং। So here we are at the Niloy Residency, just in front of the LV Prasad Eye Hospital in Patia. তো এখানে আমরা রয়েছি ইনফো সিটিতে চলে এসেছি। এখানে আমাদের রুমটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। বেশি নয়, একদিনের জন্য আমরা থাকবো, জাস্ট রাত্রিটুকু। কাল সকালে চেক আপ হয়ে গিয়ে আমরা আবার বেরিয়ে পড়বো। সেই কারণে নিলয়তে থাকা, নিলয়টা খুব কাছাকাছি হয়, কনভেনিয়েন্ট হয়, তাই কারণে আমরা নিলয়তে এসে উঠি প্রতিবার। নিলয়ের একবার রিভিউ আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। So finally, after a hectic journey, the whole day we spent at different places in Odisha, and right now we are at Bhubaneswar. This is the best place in Bhubaneswar, Patia and Info City. So we booked our hotel in Niloy Residency at Patia. So we had our dinner and now we are entering to our room. So let's explore the room. This is a cozy bed with a proper breakfast set they have given, and tea, kettle, everything is available here.
And here is a chair and writing desk, TV, a big curtain on the window, and in this side we have the washroom. Okay, so this is the washroom. Wet area and the dry area is separated. Today I'm feeling very tired, so I'm ending my day here. I hope you have enjoyed our journey. Tomorrow I will start my day with a full positive vibes. So thank you so much. Good night all. See you soon tomorrow. আমরা এখন সকাল সকাল উঠে আছি ব্রেকফাস্টের জন্যে। তো ব্রেকফাস্ট করে আমরা বেরোবো একটা জায়গায়। চলো খেয়ে নিয়ে আমরা তাহলে এখন খেয়ে নিই, আগে আমরা লাঞ্চটা খেয়ে নেবো, আগে বলবো কেমন কি খাচ্ছ তুমি ব্রেকফাস্টে? হোয়াট ডু ইউ হ্যাভ ইন ব্রেকফাস্ট? ম্যাগি। আমি এখন ম্যাগি খাচ্ছি। তো আসুন দেখুন, ফিনিশ করো ম্যাগিটা তাড়াতাড়ি। হ্যাপি হোলি ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে। আর এখন এখানে ব্রেকফাস্টে আমরা এনজয় করছি আমাদের ফুড। আর এখানে বেশ সুন্দর একটা রুফটপ রেস্টুরেন্ট রয়েছে আমাদের হোটেলেই, দেখতে পাচ্ছ। তোমাদেরকে আমি আমার লেন্সের মাধ্যমে একবার দেখিয়ে দিই। এটা নিলয় রেসিডেন্সি ইন ভুবনেশ্বর at the prime location of InfoCity. So let's go and enjoy our breakfast. কি বলবে? আর কিছু বলবে তুমি? কি বলো? তো ভালো ভালো লেগেছে তোমার? দারুণ ম্যাগিটা। চলো। আমরা যারা হোটেলে ছিলাম তারা ব্রেকফাস্টটা সেরে নিলাম, আর মা, দাদা, শুভম আর বাপি গেছে চেক আপ করাতে মাকে নিয়ে। আর আমার বাপি এবার ফার্স্ট টাইম চেক আপ করে নিতে গেল, একবার একটা ওপিনিয়ন নিয়ে নেওয়া বেটার। তো এখানে দেখো জয় জগন্নাথ মহাপ্রভুর ছবি রয়েছে, অত্যন্ত সুন্দর, একদম রঘুরাজপুরে যেগুলো আমরা দেখেছি আগে আমার ব্লগে, তোমরাও দেখেছো, সেইগুলো রাখা। এখানে আমাদের হকি টিমও এসেছিলো যখন ভুবনেশ্বরে খেলাটা হয়েছিল, তখন এখানে তারা ছিল। এই হোটেলে সব সাজানো রয়েছে, খুব সুন্দর রিসেপশন এরিয়াটা। অ্যান্ড এখানে বসার জায়গাটা দেখো খুব সুন্দর। মারা ফিরে এসছে এবং ডক্টর বললেন যে ঠিক আছে, নো প্রবলেম, বাপিরও কোনো প্রবলেম নেই। তাই আমরা একটা সাজেশনস নিয়ে নিলাম। মা এখন অনেক ইমপ্রুভড হয়েছে এখানে এসে। আর তোমরা যদি এখানে ডক্টরের নাম্বারস বা সাজেশনস কিছু নিতে চাও আমার থেকে, তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো, ফিল ফ্রিভাবে, কোনো অসুবিধে নেই, আমি তোমাদের সব ডিটেলস বলে দেব। আর এখন চলো আমরা চেক আউট করে নিই আমাদের নিলয় রেসিডেন্সি থেকে আর বেরিয়ে পড়ি কলকাতার উদ্দেশ্যে। কিন্তু এক্ষুনি আমাদের ব্লগ শেষ হচ্ছে না, আমরা কলকাতার পথে পা বাড়ালেও আমরা সেখানে যাব আজ বালাসোরে, যেখানে আছে ইমামি টেম্পল। তো বালাসোরে কোথায় থাকবে, কি কি দেখবে, তার ডিটেলস আমি তোমাদেরকে দিয়ে দেবো আমার ব্লগে, তাই শেষ অবধি দেখতে থাকো। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ভুবনেশ্বরকে টাটা করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের কলকাতার উদ্দেশ্যে। মহানদীর উপর দিয়ে আমরা এখন এগিয়ে চললাম কটকের উদ্দেশ্যে। সো হিয়ার উই আর অন দ্য ওয়ে টু কটক, অ্যান্ড আফটার দ্যাট উই উইল রিচ টু আওয়ার ডেস্টিনেশন বালাসোর। দেখা হচ্ছে বালাসোরে গিয়ে। লাঞ্চটা আমরা আজকে বালাসোরে করব, তারপরে ওখান থেকে যাব ইমামি টেম্পল দেখতে।
এখন এসে পৌঁছালাম রিনিস কিচেন। তো হাইওয়ের একদম কাছেই এই জায়গাটা বালাসোরের। বালাসোর থেকে এখানে খুব কাছে, আমরা অনেকগুলো জায়গাও দেখে নিতে পারবো। এখন বাজে আপনার 4টে। তো শুনলাম এখানে ইমামি মন্দিরটাও খুব কাছেই রয়েছে এবং সেখানে এখন মন্দিরটা খুলে গেছে, ওপেন হয়ে গেছে ইভিনিংয়ে। পারলে আমি আপনাদের নিশ্চয়ই নিয়ে যাব। তো এখন চলো আমরা একটু ইভিনিং স্ন্যাক্স আর একটু টি কফি খাই এখানে। লাস্ট টাইম আমি এসেছিলাম রিনিস কিচেনে, খুব ভালো লাঞ্চ করেছিলাম লাস্ট ইয়ার। তো এখন আমরা যাচ্ছি, এটা হচ্ছে অ্যাড্রেস। The main USP is the location and the beautification of this place. এখানে খুব সুন্দর বাচ্চাদের খেলার পার্ক আছে আর খুব ছোট্ট মতন একটা সুন্দর প্লেস, যেখানে আপনারা ফ্যামিলির সাথে বা ফ্রেন্ডসদের সাথে এসে অবশ্যই ট্রাই করতে পারেন এখানে ওড়িশা কুইজিনসগুলো, যেটা বেশ ভালো। তো এখানে চলো, অনুশ্রী পেয়ে গেছে ওর। হ্যালো হ্যালো, তো চলুন এদিক দিয়ে পার্কে গিয়ে বলবো কেমন লাগছে। আসুন গাইস, একবার দেখুন কেমন লাগছে। মানে ভিতরে লেগে কেমন লাগছে, পার্কটা পুরো ভালো লাগছে। তো অনুশ্রীর তো একদম প্যারাডাইস, মানে স্বপ্নের জায়গা। এত জিনিস দেখেছে ও আর থাকতে পারছে না। খুব সুন্দর এখানে বেশ বসার জায়গাটা যে করা, বাচ্চাদের প্লেগ্রাউন্ডও আছে। বাচ্চাদের প্লেগ্রাউন্ড পেয়ে গেছে। তো এই দেখুন, দারুণ এইটা ব্লু কালারের স্লাইড। চলুন না যাই। তো অনুশ্রী একদম মজার। মনে হয় এবার কোনটা? এইটা ডাক ডাক ডাক। এই ডাকটা খুব সুন্দর, করতে পারলেন তো দারুণ লাগছে। দেখুন দারুণ, বেশ সুন্দর একটা কিডস পার্ক। এটা লাস্ট টাইম ছিল না, এটা এবারে দেখছি এসে নতুন করেছে। ফ্ল্যামিঙ্গো আছে, খুব সুন্দর, মানে বেশ ফটো সেশনের জন্য তো বেশ আদর্শ জায়গা বলতে পারি, তাই না অনুশ্রী? হ্যাঁ হ্যাঁ। একদম। তো আমার ভালো লেগেছে পার্কে। তো তোমরা পার্কে এসে এনজয় করতে পারো কেমন লাগছে। কাল বিকেলেও আমরা এখানে এসেছিলাম। The environment is very beautiful. এখানে একটা উড়িষ্যার ছোট্ট গ্রামের মতন সাজানো হয়েছে, আর যেখানে এখানে চিলড্রেন্স পার্ক রয়েছে। আউটডোর সেটিংটার সাথে সাথে ইনডোর সেটিংটাও বেশ সুন্দর। আমরা লাস্ট টাইম এখানে লাঞ্চ করেছিলাম, তো আজকে আমরা স্ন্যাক্সের জন্য চলে এলাম একটা টি ব্রেক আর স্ন্যাক্স করতে। তো এখান থেকে আমরা আজ চলে যাব ইমামি টেম্পলে। তো আফটার এখান থেকে আমরা বেরিয়ে তোমাদেরকে নিয়ে যাচ্ছি মন্দিরে। জয় জগন্নাথ, ওয়েলকাম টু ইমামি টেম্পল, যার কথা এতক্ষণ তোমাদের বলছিলাম এবং যার দর্শনের জন্য অর্থাৎ মহাপ্রভুর দর্শনের জন্য তোমরা এতক্ষণ অপেক্ষা করছো। আজ থেকে 6 বছর আগে এসেছিলাম, ভালো লেগেছিল বলে। আজ সেদিন বন্ধ ছিল, দর্শন করতে পারিনি। আজকে সেই মনোবাঞ্ছা পূর্ণ হলো। আজকে ওই জন্য আবার 6 বছর পরে আবার এলাম। ভীষণ ভালো লাগলো, আরতিটা দেখে আরো ভালো লাগলো।
Jai Jagannath. Now we are at Balasore Imami Temple. You can see the beautiful intrinsic work of this temple. It is similar to the Puri Jagannath temple, and here we are getting the amazing vibes of the evening, and the light is lit up with beautiful decoration of the special occasion of Holi. So I hope you all like this place. Please do visit, and I wish all my family members happy Holi. So let's go and discover this beautiful place from Imami Jagannath temple. Let's go and take a darshan of Jai Jagannath Mahaprabhu. এখানে ছোট বড় অনেকগুলি মন্দির কমপ্লেক্স রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি এখন পুজো শুরু হচ্ছে। 6:30 এখানে সন্ধ্যা আরতি শুরু হয়। তো চলো আমরা দর্শন করি জগন্নাথ মহাপ্রভু। আর ছোট ছোট কমপ্লেক্সগুলোর মধ্যে অনেকগুলি মন্দির রয়েছে, যেখানে আমরা রাধাকৃষ্ণ, মহাদেব, অনেক রকমের মন্দির আমরা দেখতে পাচ্ছি। খুব সুন্দর কাজ, আর লাইটটা জ্বালিয়ে কাল পুরীর জয় জগন্নাথ দর্শন করার পরে আমরা আজকে ইমামি মন্দিরে এত সুন্দর সন্ধ্যা আরতি দেখলাম। আমি কিছুটা চেষ্টা করলাম আপনাদের সাথে শেয়ার করার, মন ভরে গেল। মানে সত্যি বলছি, এখানে এত সুন্দর পরিবেশ, আর তার সাথে মানুষজনের ভিড় অনেকটাই কম তুলনামূলকভাবে, ভীষণ ভীষণ সুন্দর। আর এখানকার যে কাজগুলো করা হয়েছে সেগুলো সত্যি অসাধারণ। আর রাতের আলোয়, আর আজ পূর্ণিমা, দোল পূর্ণিমা, হোলিতে আমরা এখানে রয়েছি বালাসোরের ইমামি মন্দিরে। মনটা যেন মনে হচ্ছে এক স্বর্গীয় অনুভূতি করছে। তো চলো ঘুরে দেখাই বাকি মন্দিরগুলো আমার চ্যানেলের মাধ্যমে। So finally I am ending my day here, and I wish you happy and prosperous Holi everyone.
আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায় তোমাদের সাথে। ততদিন তোমরা আমার চ্যানেলের সাথে থেকো, পাশে থেকো আর দেখতে থেকো অনন্যা দ্য সুপার ওম্যান ব্লগ। অ্যান্ড প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ once again. Really a very good ambience, a big size of bed with a dining space inside the room, quite luxurious ambience with elegant touch. Here you have the sitting area and one sofa cum bed is also there. Here is the bed and the washroom. A big washroom. And here is the amazing view of the city. You have the amazing view of the range of the beautiful hills. So the nazara is very beautiful. बहुत ही खूबसूरत नज़ारा है यहाँ से, and the train is passing. So in one word I can say this is the best place in Soro. You can stay on the way to Bhubaneswar or Puri. So let's go and experience this place. A big cupboard they have provided. So no, don't worry. You can come here and keep your belongings here. There's a beautiful huge room and with a very modern amenities. Thank you.